কন্যা হচ্ছে রহমত, নারী যখন বোন ইসলাম বলছে তোমার আমানত, নারী যখন স্ত্রী ইসলাম বলছে নারী তোমার জন্য বড় নেয়ামত, আর যখন নারী তোমার মা তার পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ পড়া। এখন আসুন আমরা মেয়ের অধিকার জানি। হাদিসে আসছে একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তার মায়ের গর্ভ থেকে, একজন মেয়ে কতটা বরকতপূর্ণ এটা বোঝার জন্য হাদিসে আসছে তার প্রথম সন্তান দেখতে হবে। যদি কোনো নারীর পেটের প্রথম সন্তানই হয় নারী, প্রথম সন্তানই হয় মেয়ে, ইসলাম বলে পুরো পরিবারটাকে আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। কোথায়? নারী যদি কন্যা হয় ইসলাম তাকে অনেক সম্মান দিয়েছে, নারীকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। এবার আসুন আরেকটা বিষয় বোঝানোর ট্রাই করি। হাদিসে এটা আসছে একজন মেয়ে যে বাবার একটা রাজকন্যা, যার একটা মেয়ে আছে, সে কিয়ামতের দিবসে হিসাব দিবসের পরে একটা জান্নাত পাবে। একজন বলল ইয়া রাসূলুল্লাহ যার দুটা মেয়ে হবে তার কি হবে? নবীজি বললেন আল্লাহ তাকে দুইটি জান্নাত দেবে। ইয়া রাসূলুল্লাহ যার তিনটা মেয়ে তার কি হবে? নবীজি বললেন যার তিনটা মেয়ে আল্লাহ তাকে তিনটা জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? আচ্ছা, এখন কথা হচ্ছে যে যার মেয়ে নাই তার কি হবে? এটা প্রশ্ন হতে পারে। দেখেন, সন্তান দেওয়া না দেওয়া, ছেলে দেওয়া মেয়ে দেওয়া, অথবা কিছুই না দেওয়া, এই সব ক্ষমতার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে হাদিসে আসছে যে একটা মেয়ে পেল এবং সে তার যত্ন নিল, তাকে সঠিক জায়গায় বিয়ে দিল, তাকে মানুষের মতো মানুষ করে তুলল, সেই বাবার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা নারীর সম্মানকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে, কন্যার সম্মান আল্লাহ হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। অধিকার কি? অধিকার কি? এক, নারীর ব্যাপারে, কন্যার ব্যাপারে, একজন মেয়ের ব্যাপারে আমাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় ফলটা হচ্ছে আমরা তাদের স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়াতে পারি। কোনো মেয়ে ডাক্তার হতে চায়, আমরা বলে মেয়ে মানুষ হয়ে কিসের ডাক্তার? হ্যাঁ, ইঞ্জিনিয়ার হবে, মেয়ে মানুষ কিসের ইঞ্জিনিয়ার? ফ্রিল্যান্সিং করবে, মেয়ে মানুষ কিসের ফ্রিল্যান্সিং? কথার শেষ নাই। সমাজে যত দোষ নারীর, অ্যান্ড উই আর কনফার্ম জান্নাতি। হ্যাঁ, পুরুষরা সব কনফার্ম জান্নাতি। আমরা ওয়াজের মধ্যে বলি যেই মেয়ে তোমার আগে, তোমার সাথে বিয়ের আগে চা কফি খায় তার চরিত্র ঠিক নাই, তো তুমি যে খাইলা তোমার চরিত্র কত ভালো? হ্যাঁ, শুধু মেয়ে খায়, তুমি তো খাইছো কফিটা, তোমার চরিত্র কত ভালো? যেই মেয়ে বিয়ের আগে 4 ঘাটের পানি খায় সে কখনো ভালো মেয়ে হতে পারে না। তুমি যে 20 ঘাটের পানি খাইছো তোমার চরিত্র কত ভালো? সব দোষ নারীদের দিকে। আবার দেখবেন একটা বিষয় আমি খুবই খেয়াল করেছি, আমরা নারীকে জাস্ট পোশাক দিয়ে ভাগ করে ফেলি। একজন মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে, হিজাব নেই মাথায়, সে পৃথিবীর সবচাইতে চরিত্রহীন নারী ইন আওয়ার পার্সপেক্টিভ, ফ্রম আওয়ার পার্সপেক্টিভ, আমাদের চিন্তা থেকে। কিন্তু আপনি দেখবেন, দিস ইজ নো my personal point of view, I don't know whether you will go to agree or not, but this is my personal point of view. একজন মেয়ে বোরকা পরেও কিন্তু আজকাল 5-6টা প্রেম করে। কথা ঠিক কিনা বলেন আপনারা? তার মানে যে বোরকা পরলে চরিত্রবান আর বোরকা না পরলে চরিত্রহীন, ব্যাপারটা মোটেও এরকম না। চরিত্রটা ম্যাটার করে হার্টের সাথে, হৃদয়ের সাথে, অন্তরের সাথে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not look at your body, does not look at your appearance, your face. আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার বডির দিকে তাকান না। আল্লাহ কি দেখে? দুটো জিনিস। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার হৃদয় দেখে, আল্লাহ বান্দার আমল দেখে। যার হৃদয় সুন্দর, আমল ভালো, আল্লাহ তার জন্যই জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব নারীদেরকে দোষ দেওয়ার স্বভাবটা যেন আমরা বাদ দিয়ে দেই। তারাও দোষী হলে আমরাও দোষী। তারা যদি 2 ঘাটের পানি খায়, আমরাও কিন্তু কয়েক ঘাটের পানি খাই। অতএব একতরফা দোষ দেওয়া যাবে না। সো দ্য ম্যাটার আই ওয়াজ টকিং অ্যাবাউট ইজ, একজন নারীকে তার স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি আপনার সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনার বোন কলেজে পড়তে চায়, পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে ভালো কিছু করতে চায়, প্লিজ as a brother from your best level of capacity you have to help your sister. যতটুকু পারা যায় সহযোগিতার হাত বাড়ায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারীকে স্বপ্ন পূরণে অধিকার দেন, তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবেন। তাই ডাক্তার হইলে লাভ আপনার, লাভ আমার। কারণ আমার সন্তান একদিন হবে, আমার বউ একদিন প্রেগনেন্ট হবে, গর্ভধারিণী মা হতে যাবে সে। যখন তাকে মেডিকেলে নিয়ে যাবো তখন তোমাকে বলো যে পুরুষ ডাক্তার আপনার ওয়াইফকে দেখবে, আমি তো সহ্য করতে পারবো এটা। আমার ওয়াইফকে একমাত্র নারী দেখতে পাবে, পুরুষ কেন দেখবে এটা? তো নারী ডাক্তার হলে সমাজের সবচেয়ে বড় লাভ হবে যুবক ভাইরা। কথা ঠিক কিনা বলেন আপনারা? আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলে প্রণাম, আমিন। 2, নারীর সবচেয়ে বড় অধিকার হচ্ছে, এটা আসলে আমি বহুবার বলেছি আমার
স্পিচে, আমার আমার ওয়াজ মাহফিলে, তাফসীর প্রোগ্রামে, বড় বড় মাঠ কেন্দ্রিক প্রোগ্রামে বলেছি কতটা। অ্যান্ড দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নারীকে যখন একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিবে, একজন ভাই যখন তার বোনকে বিয়ে দিবে, this is very very important to take her permission. You should take the permission from your daughter. You should take the permission from your sister. আম্মা জান, আপনি কি রাজি আছেন এই বিয়েতে? প্রিয় বোন, তুমি কি রাজি আছো এই বিয়েতে? আমার এটা ভালো লাগতো, একই বিয়ে করতে হবে। হোয়াট ইজ দিস? হোয়াটস দ্য হেল আর টকিং অ্যাবাউট ম্যান? এটা কোন ধরনের কথা? এটা তার জীবন, তার জীবন সে চুজ করবে যে আমার কার জন্য পারফেক্ট হবে, আমি কে আমার জন্য পারফেক্ট হবে। আল্লাহ তাআলা বলছেন যে নারী হচ্ছে তোমার জন্য পোশাক স্বরূপ। এই কথার মাঝেই ইসলাম মেসেজ দিয়েছে, আমার যে পোশাক পছন্দ ওইটা আমি কিনি, আপনার পোশাক যেটা পছন্দ আপনি কিনবেন। আমার দেহের এই যে জুব্বা, এই যে আমার ঘড়ি, এই যে আমার ওয়েস্ট কোট, এই যে আমার টুপি, এই যে আমার চশমা, প্রত্যেকটা জিনিস আমি নিজে চয়েস করে কিনছি। এটা আমি আজকে অর্ডার দিয়ে নিয়ে আসছি, আমার চয়েস, আমার পোশাক আমার চয়েস। ইসলাম বলছে স্ত্রীদের জন্য পোশাক হচ্ছে স্বামী, আর স্বামীর জন্য পোশাক হচ্ছে স্ত্রী। অতএব এটা ইসলাম অধিকার দিয়েছে, যেমন তুমি তোমার পোশাকে কেনার সময় তোমার অধিকার খাটাও যে এটা আমার পছন্দ, এটাই আমি নিব। এক্স্যাক্টলি একজন মেয়ের সে অধিকার আছে যে আমার স্বামীকে হবে, আমি কার বউ হবো এটা আমি চুজ করবো। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? প্রত্যেকটা নারীকে আপনি সেটা অধিকারটা বোঝায় দেন, তুমি কি রাজি আছো কিনা। উদায় চাপাই দিলেন সেই শাদি করনা है और कोई लड़का दुनिया में है ही नहीं, একা বাত আজীব কথা। এটা যার পছন্দ হবে সে বিয়ে করবে। তবে হ্যাঁ, একটা বিষয় আমি মানে আমার বিয়ের কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি অনেক মেয়ে একটা কথা বলে, আমার পরিবার যেখানেই দিবে আমি সেখানেই করবো। এটা কোনো কথা? পরিবার দিবে ভালো কথা, ইটস ওকে ফাইন, বাট আপনারও তো একটা রাইট আছে, আপনার একটা অধিকার আছে যে আমার এই ছেলেকে ভালো লেগেছে, ভালো লাগে নাই। পরিবার কইলো আপনি গাঞ্জা করে বিয়ে করে ফেলবেন না, এমন বলবেন যে হুজুর আমার মা বাবা তখন খারাপ চাইবে না, আমি মেনে নিলাম খারাপ চাইবে না। বাট ইসলাম আপনাকে অধিকার দিয়েছে চুজ করার যে আপনার তাকে পছন্দ হচ্ছে কিনা। হাজারো পরিবার আছে জায়গা মতো বিয়ে দেওয়ার বাদ দিয়ে জায়গায় বিয়ে দেয়, আর মেয়ে বলে আমার পরিবার যা বলবে আমি তাই করবো। দেখা এমন ঝামেলার পর না, এটা করবেন না। পরিবারকে অবশ্যই গুরুত্ব দিবেন, অবশ্যই মাকে ভালোবাসবেন, বাট নিজের চয়েসটাকে একটু প্রায়োরিটি দেওয়ার ট্রাই করেন। क्योंकि जिंदगी आपको गुजरना, ये आपकी माँ को गुजरना नहीं है, ये आपको गुजरना है आपकी जिंदगी। না যার জীবন শেষে অতিবাহিত করবে, সে আমার জীবন সব চুজ করবেন না। বিয়ের ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ করবেন না, বিবেক দিয়ে কাজ করবেন। আমার প্রত্যেকটি মানুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তাহলে নিজের বোনের থেকে, নিজের মেয়ের থেকে বিয়ের আগে পারমিশন নেবেন তো ইনশাআল্লাহ। যেমন আপনারা জানেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল আলী। যখন বিয়ের টাইম আসে, অনেক লম্বা হাদিস, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দিস ম্যাটার প্রিসাইজলি, একদম শর্টকাটে বলছি। নবীজি সবার আগে সবাইকে কনফার্ম হ্যাঁ বলার আগে নবীজি আগে ফাতেমার থেকে পারমিশন নিয়েছে, ফাতেমা আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দিতে চাই, ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল অর নট? তোমার কি মতামত? তুমি রাজি হলে দিব, তুমি নাই আমিও নাই, তুমি বললে হ্যাঁ, না বললে নাই। অতএব মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে পারমিশন নিব। আমার সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে মন করে পড়া আমিন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এটা আপনারা দুই একজন ফেসবুকে অনলাইনে হয়তো বা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, বাট আমি এটাকে জাস্ট অনেস্টলি বলতেছি, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। যদি কোনো মেয়ে হিজাব মেনটেন করে, পর্দা মেনটেন করে, সতীত্ব মেনটেন করতে করে, আমি সব কিছু ইসলামের সমস্ত বিধিবিধানকে খেয়াল রেখে নিজের জব করতে পারে, কোনো একটা হালাল ব্যবসা, প্লিজ এটাকে ভালো করে বুঝবেন, হালাল ব্যবসা করতে পারে মানে সমস্ত ইসলামের রুলস মেনে তাকে আপনি হেল্প করবেন, তাকে আপনি আটকাই দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোনো মেয়ে কোনো কিছু করতে গিয়ে ইসলামকে মানতে না পারে, হিজাব মানতে না পারে, সতীত্ব রক্ষা করতে না পারে, চরিত্র রক্ষা করতে না পারে, তার চাকরির দরকার নেই, তার ব্যবসার দরকার নেই। কারণ আমি দুনিয়া কামাতে গিয়ে আখরাতকে ত্যাগ করতে পারি না। কথা ঠিক কিনা বলেন আপনারা? যে সব মেনটেন করে আপনি ইসলামকে মেনটেন করে করতে পারেন, প্লিজ ট্রাই, কিপ কন্টিনিউ, কিপ ট্রাইং, কিপ গোয়িং, করেন, সমস্যা নাই। কারণ ইসলামকে মাইনাস করে কোনো কাজ কেউ করবে, জব করবে, আমার মেয়ে, আমার বউ, আমার বোন, এটা আমি ইসলামের একজন সৈনিক হিসেবে, মুসলিম হিসেবে চুল পরিমাণ বরদাস্ত করবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে মন করে পড়া আমিন। তাহলে প্রথম চ্যাপ্টার ইটস ওভার, ইটস ডান, ইটস ফিনিশড। আসুন সেকেন্ড চ্যাপ্টারে আমরা আসি। সবাই একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আওয়াজটা মন খুলে দেওয়া লাগবে।
শোনাও, আমিও কথা বলে আমার মনে একটা শান্তি পাই। সকলে আর একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, সেকেন্ড টাইম হয়ে গেছে, থার্ড টাইম দিবেন। জাস্ট গরমে একটু ঘেমে গেছি, আমার তাকবীর একটা দিব, শেষ তাকবীর দেওয়ার শেষ আমাদের কথা আবার শুরু হবে। সকলে আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, 2 নম্বর ভাগ ছিল নারী একজন স্ত্রী হিসেবে কি অধিকার পেয়েছে, কি রাইটস ইসলাম তাকে দিয়েছে। প্রথম, একজন নারী স্ত্রী হিসেবে তার প্রথম অধিকার হচ্ছে দ্য মোহর, দ্য ডোরি। ইউ হ্যাভ টু পে দ্য মোহর ফার্স্ট, ইউ হ্যাভ টু পে দ্য ডোরি ফার্স্ট। বিয়ে করেছেন, প্রথম শর্ত মোহর আদায় করা। বাসর রাতে গিয়ে বইয়ের পা ধরে মাফ করে দাও, আমার দ্বারা দেওয়া যাবে না, এই 20 লাখ আমার দ্বারা দেওয়া সম্ভব না। তুমি যা পারবা তাই লিখবা, তুমি দিবা 2 লাখ, লিখবা 20 লাখ, তুমি তো কাপুরুষ, তুমি তো বীর পুরুষ নও। তুমি যা দিবা তাই লেখো যে আমি 1 লাখ, দিস ইজ মাই ক্যাপাসিটি, আই উইল পে দিস, বাস। আর কথা খালাস। লিখবে 10 লাখ আর বাসরতে বইয়ের পা ধরে। ডাজন্ট মেক এনি সেন্স। মানে কতটা নিচু লেভেলের চিন্তা আমাদের। আমি তো সারা জীবন চিন্তা করতে পারি না ভাই যে বইয়ের পা ধরে আমার লাগবে। হোয়াট ইজ দিস? তোমার পার্সোনালিটি যাবে কোথায়? আমার ব্যক্তিত্ব যাবে কোথায়? আমি পারবো 5 লাখ, ওকে, দিস ইজ মাই অ্যাবিলিটি, আই উইল পে দিস। এখন আপনি করবেন কি করবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, এটা আপনার সিদ্ধান্ত। আমি পারবো না 5 লাখ দিতে, আমি লিখবো 20 লাখ, যে পাদরে মাফ চাবো না, না, ইসলাম এটা শেখায় না। এই জন্য প্রথম, বউ যখন পেয়ে গেছো, প্রথম অধিকার তাকে তার মোহরটা আদায় করে দাও। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কয় না, সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন 2 নাম্বার বিষয়, যেটা একজন স্ত্রীর জন্য সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্য। এর চাইতে বড় অধিকার একজন নারীর জন্য অন্য কিছু আর হতে পারে না। সেটা হচ্ছে পৃথিবীতে আপনার মায়ের পরে কোনো নারী যদি আপনার থেকে সবচাইতে বেশি সম্মান ডিজার্ভ করে, এক্সপেক্ট করে, শি ইজ ইউর ওয়াইফ। আপনি আপনার মায়ের পরে সবচাইতে বেশি ভালোবাসবেন যাকে, সে হচ্ছে আপনার স্ত্রী। আপনার মায়ের পরে সবচেয়ে বেশি সম্মান দিয়ে যার সাথে আপনি কথা বলবেন, শি ইজ ইউর ওয়াইফ, ডেফিনেটলি শি ইজ ওয়াইফ। সেই তো আপনার বউ, সেই তো আপনার স্ত্রী, তার সবচেয়ে বড় প্রাপ্য। 2, আরেকটা বিষয় এখানে হাইলাইট করছি, বিষয়গুলো জাস্ট অ্যাড করে বলা ট্রাই করছি। একজন বউ, একজন স্ত্রী, তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু হবে, তার সম্মান কতটুকু দাঁড়াবে, it depends on her husband how he treats his wife. স্বামীর উপর ডিপেন্ড করে, স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান দেয়, স্বামী তার বউকে কতটা কেয়ার করে। যখন স্বামী হবে কেয়ারিং, যখন স্বামী হবে যত্নশীল, যখন স্বামী তার সম্মান যথেষ্টভাবে তার বউকে দিবে, যে আমি তোমাকে সম্মান করছি, আমি তোমাকে কেয়ার করছি, শ্বশুর বাড়ির কেউ বউয়ের সামনে চুল পরিমাণ টু শব্দ করে কথা বলার সাহস পাবে না। কথা ঠিক কি বলেন আপনারা? শ্বশুর বাড়িতে নারীর সম্মান কতটুকু হবে স্বামীর উপর ডিপেন্ড করে, এটা স্বামীর গুরুত্বের উপর ডিপেন্ড করে। এই জন্য আমি সবসময় বলি, আজকেও বলছি, স্বামীর রোলটা হবে ঢালের মতো। যখন মানুষকে আঘাত করে মানুষ ঢাল দিয়ে সে তরবারির আঘাতকে আটকায়। স্বামীর রোলটা তার স্ত্রীর জীবনে হবে ঢালের মতো। যখনই তার বউকে আশেপাশের মানুষ, শ্বশুর বাড়ির মানুষ আঘাত করা ট্রাই করবে, স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে, খবরদার, 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 जब तक मैं जिंदा हूं तब तक मेरी बीवी को कोई कुछ कह नहीं सकता। मैं जिंदा हूं, इसका मतलब है मैं उसका जिम्मेदार हूं और वो मेरा है, सिर्फ और सिर्फ मेरा है। अगर कुछ कहना है तो मैं कहूँगा, कोई उसे कुछ कह नहीं सकता। আমি যতক্ষণ বেঁচে আছি আমার সামনে আর কেউ বাজে কথা বলবে, বাজে কটূক্তি করবে, বাজে শব্দ বলবে, আর আমি পুরুষ হয়ে সহ্য করবো, এটা কষ্টের কালেও সম্ভব না। ঠিক কিনা বলেন আপনারা? সেই পুরুষের সবচেয়ে বড় পুরুষ, বীর পুরুষ, যে তার বউয়ের কটাক্ষ সহ্য করতে পারে। যার বউকে কেউ বাজে কথা বলবে, আমি দেখেছি অনেককেই, স্বামী বসে আছে পাশে, মাশাআল্লাহ ননদের সে বাজে বাজে কথা বলছে বউকে, ভাই বলতেছে, বাইরের লোক বলতেছে, আর সে কাপুরুষ চুপ করে বসে আছে। ওটা কাপুরুষ। তোর বউকে তোর সামনে বসে ইনস্টল করতে চুপ করে কেন বসে থাকবে? তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করা, নিজের বউয়ের জন্য ঢাল হয়ে কাজ করা, দেখবেন আপনার বউ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন আপনারা? মাথায় রাখবেন, একজন পুরুষ নিজের বউকে
রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হবে। একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয়। যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না। যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজরানীর মতো রাখতে পারবে না। অতএব যদি বীর পুরুষ হতে চান, রাজকুমার হতে চান, রাজা হতে চান, বউকে রানীর মতো ট্রিট করতে হবে। ঠিক কি বলো যুবক ভাইয়ের আমার? আল্লাহ আমাদের সবাইকে বউকে রানীর মতো ট্রিট করার তৌফিক দান করুন। সকলে মন করে পড়া আমিন। প্রত্যেক